শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় ওই 7টা মতো বাজে। তো এখন থেকে ভিডিওটি শুরু করলাম। পুরো ভিডিওটার সাথে থেকেও আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো কালকে তো বাবার বাড়ি থেকে এসেছি, আর এই তো সকালবেলাতে এখন হচ্ছে ছেলে যে টিউশন যায়নি, আজকে ওদের যে স্যারের কাছে অঙ্ক করে, ম্যাথটা যে স্যারের কাছে করে, তো তা সেখানে হচ্ছে পিকনিক রয়েছে। তো বেরোনোর কথা ছিল আরও আগে, তবে এতটাই ঠান্ডা, শীতটা যেহেতু অনেকটাই পড়েছে, তাই মেসেজ করেছিল গ্রুপে যে একটু 1 ঘন্টা লেটে যাবে, বাসটা ছাড়বে। তো অনেকেই রয়েছে আর কি, মোটামুটি 55-60 জন মতো আছে। তো যাচ্ছে ওরা হচ্ছে ওই ধানবাদ সাইডে ভাটিন্দা বলে একটা জায়গা আছে, তো সেখানে। যাই হোক, ছেলে তো ওইদিকে বেরোলো, আর তিথি এখনও ঘুমাচ্ছে। এদিকে বর ফোন করলো, ও আজকে একটু লেট হবে ওর আসতে, কারণ বাসটা মিস করে গেছে। যাই হোক, তাই আমি চা খেয়ে নিলাম। আমার চা খাওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে চলে এসেছে বর, তার মাঝে আমি চুলটা একটু তেল দিলাম। চুলে তেল দিয়ে চুল টুল আঁচড়ে এখন বললাম কলের জলটা যেহেতু পড়ছে, কলের জলটা না জামা কাপড়গুলো কাচতে বেশ সুবিধা হয়, জলটা একটু গরম থাকে, আর জলটা পড়তে পড়তে কেচে নিলেও ট্যাঙ্কির অযথা জলটাও নষ্ট হবে না, আর কাচা হয়ে গেলে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কিন্তু শুকিয়েও যাবে। তবে এখনও ভালো মতো রোদ দেয়নি, তো তাও কাচতে তো হবেই, কারণ যেগুলো পরে পিকনিকে গেছিলাম না, তো সেগুলো তো আর ওখানে কাচা হয়নি, যেহেতু তার পরের দিনে তো তার পরের দিনটাই একবেলা মতো ছিলাম, একবেলা চলে এসেছি, তাই অত কাচিনি, সব বললাম বাড়ি গিয়ে কাচবো আর কি। তো খুব একটা তো নোংরা সেভাবে নেই, অল্প একটু করে জাস্ট পড়া হয়েছিল, যেহেতু সারাদিন পরে ওখানে গেছিলাম, তাই একটুখানি ওই জল কাচার মতো করে দিচ্ছি। আর যেদিন গেছিলাম সেদিনও যে কুর্তিটা পরেছিলাম, তো সেটা ছিল। তো তারপর হচ্ছে সবারই মিলে, 4 জনের মিলে অনেকগুলো জামা কাপড়, সোয়েটার টোয়েটার সবটাই বললাম কেচে দিই। তবে ছেলে আজকে যেহেতু ওগুলো আবার পরে গেল, তাই ওগুলো এখনও কাচলাম না। তাও 1-2 রয়েছে অন্য অন্য জিনিস। তো যাই হোক, অনেকগুলোই জামা কাপড় হয়ে গেছে, এখনও দেখো সোয়েটারগুলো বাকি রয়েছে, ওগুলো এখনও ভেজায়নি। তো ওগুলো হচ্ছে একটু ভিজিয়ে কাচবো। তবে কলের জলটা দেখো সরু হয়ে গেছে, 8টাতেই তো বন্ধ হয়েছে, তাও এখন 5-10 মিনিট মতো আরও পড়ছে, 8টা 10-15 এরকম সময় বন্ধ হচ্ছে। যাই হোক, এগুলো জল এই যে তুলতে তুলতে আর কি কলটা বন্ধ হয়ে গেছিলো, ধুতে ধুতে আর কি 2বার ধুয়েছি। তারপর আবার হচ্ছে ট্যাঙ্কির জলে বেশ কয়েকটা সোয়েটার টোয়েটারগুলো কাচলাম। তো একেবারে বললাম এগুলো ছাদে মিলিয়ে দিয়া, দেখো কত হাওয়া দিচ্ছে, দেখেছো গাছের পাতাগুলো নড়া দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো হাওয়াতে সব এদিক ওদিক হয়ে যাবে, যা শোকাবে এদিক ওদিক হয়ে যাবে আর কি। যাই হোক, মিলে দিই তাও, আর সবটাতে মিলে টিলে হচ্ছে ক্লিপ দিয়ে দিয়েছিলাম। আর ওইদিকে হচ্ছে পাঁচিলেও বেশ অনেকগুলো ভারী ভারী জিনিসগুলো দিয়ে দিয়েছি। তো শুক্রবারে তো বাবার বাড়ি গেছিলাম, আর শনিবার দিনকে আর মেয়ের স্কুল যাওয়া হয়নি, সেদিনটা অ্যাবসেন্ট হয়েছে। তো আজ তো সোমবার, আজ থেকে আবার ওই স্কুল শুরু। তো সকালেই হচ্ছে চা খাওয়ার পর ভাত বসিয়ে দিয়েছিলাম। তিথি বললো যে মা ফ্যান ভাত খেয়ে যাবো। তো এই যে 1 ডাবো মতো খেলো, কিন্তু বেশ ভালো খাওয়াটা আর কি। ছেলের যখন স্কুল যেত তখন ছেলের জন্য বানিয়ে দিতাম। তো আমার মেয়ে তো খুব একটা মুড়ি পছন্দ করে না, তো তার জন্য হচ্ছে অল্প একটু ফ্যান ভাত বানিয়ে দিয়েছিলাম, আর এদিকে টিফিন বানিয়ে। আর এখন হচ্ছে এই যে অনেকক্ষণ ধরে অটোর জন্য অপেক্ষা করছিল, তারপর হচ্ছে অটোটা আসলো, মোটামুটি একটু লেটেই আসলো। তারপর ওই যে ওর বাবাও দাঁড়িয়ে ছিল, যেহেতু আজকে প্রথম দিন অটোতে যাচ্ছে, আমি তো চিনি না, তাই ওর বাবাকে বললাম যে তুমিও একটু দাঁড়াও। তো ওই যে ও দাঁড়িয়ে ছিল, তারপর ও চলে গেল দোকানে। তো সবাই যে যার নিজের নিজের কাজে চলে গেল, আর আমিও সকাল থেকে সংসারের কাজগুলো গুছিয়ে করছি আর কি। তারপর মেয়ে হচ্ছে ওকে স্কুল পাঠানোর পর তারপর আমি স্নান করলাম। তো ওই জন্য সকালবেলাতে ওই সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি, কারণ হচ্ছে যতক্ষণ না ওকে স্কুলে পাঠানো হয়। আর যেহেতু এখন ঠান্ডার দিন, তাই না হলে হচ্ছে একটু সকাল সকাল স্নান করা হয়ে যাবে, একটু গরমটা পড়লে তখন। কিন্তু এখন যেহেতু ঠান্ডা অনেকটাই বেশি, তাই খুব একটা সকাল সকাল স্নান করতে পারা যাচ্ছে না, আর তারপর তো আমি ঠান্ডা জলে স্নান করি। যাই হোক, এদিকে পুজো দিয়ে এসে এখন রান্না বান্না শুরু করে দিয়েছি। জলখাবারটা খেয়ে নিয়েছি প্রথমে, তারপর হচ্ছে রান্না বসিয়েছি। আর সবজিপাতিগুলো বানাতে বানাতে একটা ভিডিও সামনে এসেছিলো, তো যেটা হচ্ছে একজন গায়িকা, সবাই মোটামুটি এখন জেনে গেছো, সবাই ভিডিওটা দেখছো। তো আমিও ওই সবজি বানাতে বানাতে, ঘরে যেহেতু কেউ নেই, ফাঁকা, একা একা ভালো লাগছে না, তাই ভিডিও দেখতে দেখতেই সবজিগুলো বানালাম। যখন এই সমস্ত বড় বড় সেলিব্রিটি বলো, বা যারা নিজে স্বনির্ভর, যারা নিজেরা রোজগার করছে, এই সমস্ত মেয়েরা যখন এই সমস্ত ভিডিও বানায় যে ভালো নেই সে, তার হাজব্যান্ড ভালো না, এরকম এরকম ব্যাপার, মানুষের উপরটা দেখে তো আর কেউ বিচার করতে পারে না যে কে কেমন। যখন এই যে ভিতরের কথাগুলো এখন শেয়ার করলো, তখন পুরো দুনিয়া একবারে জেনে গেল যে সে কেমন আর কি। তো ওই যে সবার জীবনে কি বলে কষ্ট কিন্তু আছেই। তবে মাঝে মাঝে এইসব ভিডিওগুলো দেখে আমার নিজেকে ভীষণ আমার নিজের ওপর গর্ব হয়, যে
এই সমস্ত ডিসিশন নিয়ে নিচ্ছে এই সব ব্যাপারে। আসলে দেখো, জন্ম যারা দিয়েছে, আমার মনে হয় যে জন্ম দিয়েছে যারা, এত কষ্ট করে মানুষ করেছে, তো তাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু ডিসিশনটা নেওয়া দরকার। অর্ধেক বয়স পেরিয়ে যখন একজনের হাত ধরা মানে ধরেছে আর কি, তো তার মানে সে ভালো, তার কি ভালো লাগছে না লাগছে সেটা ভেবে নিজের জীবনের এত বড় ঝুঁকি নেওয়াটা একদমই উচিত নয়। তো আমার গর্ব এই কারণে যে আমার মতো যদি জীবনে মানে সবারই কষ্ট আছে, আমারও কিছু একটা কষ্ট রয়েছে। তো যদি হতো মানে তাহলে কী করতো কী জানি, আরও ভগবানই জানে। যাই হোক, আমি কোনোদিন কিন্তু এই সমস্ত মানে চিন্তা ভাবনা করতে যাই না। কেন করতে যাব বলো? কী জন্য করতে যাব, কার জন্য করতে যাব, কে তোমার জন্য ভাবনা চিন্তা করবে? যে মানে হয়তো দুদিন সে হয়তো কাঁদবে, 3 দিনে দিনে ভুলে যাবে। তো অন্যর জন্য কোনো দরকার নেই, নিজের জীবনটা থেকে মানে কোনো দরকার নেই। এসব ভালোবাসা আর এসবগুলো কিন্তু একদমই মানে কী বলবো, সত্যিকারের আজকালকার ভালোবাসা কিন্তু একদমই নেই, সবই হচ্ছে মায়া। তো কথায় আছে না, যে সয় সেই রয়, আর যে সইতে পারবে না সে কিন্তু রইতেও পারবে না। আর আমাদের সমাজ কিন্তু সবসময় মেয়েদেরকে বলে থাকে সব কিছু, যে মেয়েদেরকে ধৈর্য ধরতে হয়, মেয়েদেরকে সহ্য করতে হয়, সব কিছু মেয়েদের। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমার বাঁধাকপির তরকারি আর পেঁপে আলু ভাজা আর মুসুর ডাল ভাত রেডি হয়ে গেছিলো। তারপর হচ্ছে গ্যাস মোছা আর সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে আমরা দেবাদেবী দুজনাতে খেতে বসে গেছি। আজকে তো ছেলে মেয়ে দুজনেই আর কি চলে গেছে, ছেলে গেছে পিকনিকে, মেয়ে গেছে স্কুলে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আসি।